বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। এই যে পূর্ববর্তী আয়াতের ভিতরে চলে গেল যে মুনাফিকরা তাদের কাছে এসে তাদের মতো করে বলে যে আমরা তোমাদের প্রতি ঈমান নিয়ে আসছি। আবার ওইদিকে তাদের নেতাদের কাছে আবার তারা আসাতে নেতারা তাদেরকে কি পরামর্শ দিল যে তোমরা যে নবী সম্পর্কে যে গোপন কথাগুলো জানো, যেগুলো তাওরাতের ভেতরে বিবরণ দেওয়া আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক, তার যে গুণাবলীগুলো তাওরাতে আছে, এই তাওরাতের কথাগুলো কি তোমরা তাদেরকে জানাও নাকি? এরা কি পণ্ডিতেরা বলতেছে, তার মানে তাওরাতের ব্যাপারে যে অজ্ঞ, সেই অজ্ঞদের কাছে পণ্ডিতেরা তাওরাতের সঠিক বাণীটা পৌঁছে দিচ্ছে না, এবং তারা বলতেছে এটা যদি বিবরণ দেও আরও, তাহলে তো কিয়ামতের দিন তারা আরও আমাদের বিরুদ্ধে কি হুজ্জত কায়েম করবে। তো এই যে তারা গোপনে একটা বিষয় তারা চালাচ্ছে, তো আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না? হামজাটা আল ইস্তিফহাম লিতাকরিরি, যাকে সম্বোধন করা হয় তাকে সম্বোধন করার সাথে সাথে তার উদ্দেশ্য বা তার স্বীকৃতিটাও দেওয়া হয়। তা তারা কি জানে না? এই প্রশ্ন কিন্তু মূল প্রশ্ন নয়, মূলত এখানে সাথে সাথে এটা স্বীকার করেই প্রশ্ন করা হচ্ছে। তারা কিন্তু ঠিকই জানে আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, যে নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। প্রকাশ যেটা করে তা সেটা তো আল্লাহ তাআলা জানেনই, এমনকি গোপনে যেটা করে আল্লাহ তাআলা সেটাও জানেন। এই যে ইউসিররুন, এটা হচ্ছে বাবে ইফাল থেকে আসরারা, সেখান থেকেই র এক জায়গায় হওয়ার কারণে আসাররা, ঠিক আছে, আসাররা ইউসিররু, সেখান থেকে ইউসিররুনা। ওয়ামা ইউলিনুন, এটাও বাবে ইফাল থেকে, অর্থ হচ্ছে তারা যা গোপন করে, ওয়ামা ইউজহিরুনা, যা তারা প্রকাশ করে, মিন যালিকা ওয়া গায়রিহি, যা গোপন করে এবং যা প্রকাশ করে, এই ব্যাপারে হোক বা অন্য যে কোনো ব্যাপারে হোক না কেন, এটা সব কিছু আল্লাহ তাআলা কি জানেন। ফায়ারাউ আন যালিক, সুতরাং এ থেকে তারা যেন কি থাকে, বিরত থাকে। ওয়ামিনুহুম, তাদের মধ্য থেকেই আল ইয়াহুদ, ইহুদিদের মধ্য থেকেই উম্মিয়ুনা, সাধারণ মানুষ থাকে, আওয়াম, সাধারণ জনগণ থাকে, লা ইয়ালামুন আল কিতাবা আত তাওরাত, যারা তাওরাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। ইল্লা, লাকিন, কিন্তু, আমানিয়া, আমানিয়া মানে আকাজিব, আকাজিব হচ্ছে যারা অনর্থক মিথ্যা আশা করে, কিতাব সম্পর্কে জ্ঞান নাই কিন্তু আশা আবার ঠিকই করে, মিথ্যা আশা, যে আশাটা তালাক্কাওহা মিন রুআসাইহিম, যে আশাটা তারা আয়ত্ত করে তাদের নেতাদের কাছ থেকে, ফাতামাদুহা, এবং এইটাই তারা কি করে, স্বীকার করে। আশার কথা তারা তাদের নেতাদের কাছ থেকে শোনে, সেইটাই তারা আশা করে থাকে। ওয়াইনুহুম, তারা তো এটা নয়, ওয়াইন বিমানা মা হুম, তারা তো এইটা মাত্র কেবল করে, কোনটা? ফি জাহাদি নবুওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতকে অস্বীকার করা, ওয়া গায়রিহি, এবং অন্য অন্য আরও যা কিছু আছে, মিম্মা ইয়াখতালিকুনাহু, যে মিথ্যা বানিয়ে বলা যা কিছু আছে, এই সব কিছুই তারা করে, ইল্লা ইয়াজুন্নুন, কিসের কারণে? ধারণার কারণে। ওই যে শুরুতে ওয়াইন বিমানা মা, আর এখানে আছে ইল্লা, নাফি আর ইস্তিসনা, দুইটাকে বাদ দিলে অনুবাদ হয় কি? ইসবাতের।
তার মানে ওয়া ইনহুম, তারা এটা করে না, করে কেন? ইল্লা ইয়াজুন্নুন, তারা ধারণা করে এটা করে। তারা যে মিথ্যা আশা করে, জ্ঞান রাখে না, জ্ঞান না রাখার পরেও মিথ্যা আশা করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বিভিন্ন দিক থেকে যে সমস্ত মিথ্যা কথা বলে, বানিয়ে বলে, এই সব কিছু তারা ধারণা থেকেই বলে। জন্নান ওয়ালা ইলমা লাহুম, যেই ব্যাপারে তাদের কোনো কি নাই, জ্ঞান নাই। এখানে লাইন অফ জিন্স ইলমা, যেই ব্যাপারে তাদের কোনো ধারণা নাই, জ্ঞান নেই। ফাওয়াইলুন, ধ্বংস, অর্থাৎ শিদ্দাতু আযাবিন, কঠিন তীব্রতা হবে আযাবের। লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, সেই সমস্ত ব্যক্তিদের জন্যে যারা ইয়াকতুবুনাল কিতাবা, কিতাব লেখে, বিআইদিহিম, তাদের হাত দিয়ে। আই মুখতালিকান, মানে রচনাকারী যারা, মিন ইনদিহিম, তাদের পক্ষ থেকে। এবং এই যে তারা তাওরাতের ভিতরে যে নবীর কথা আছে, এই নবীর কথাকে তারা আবার কি করে? উল্টিয়ে দেয়। উল্টিয়ে দিয়ে তারা আবার নিজেরাই লেখে। নিজেরাই লেখার পরে আবার বলে কি, সুম্মা ইয়াকুলুনা, তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে। মূলত আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই তথ্য দেওয়া আছে সেইটা তারা বিবরণ দেয় না। সেটার বিবরণ না দিয়ে আরও তারা নিজেরা অন্যভাবে তৈরি করে সেটা আবার বলে আল্লাহর পক্ষ থেকে কি এটা আসছে। সাধারণ জনগণ তো বোঝে না। কেন বোঝে না? ওরা তো মূর্খ মানুষ। নেতা যা বলে ওরা সেটাই শোনে, সেটা শুনে ওরা আশা করে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, এটা তারা করে কি? ক্রয় করার জন্যে সামান্য কিছু বিনিময়, মিনাত দুনিয়া, দুনিয়া থেকে, দুনিয়ার সামান্য কিছু লাভের জন্যে তারা এটা করে। মানে হক কথা বললে তো তাদের নেতাগিরি থাকতেছে না, সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যাবে। এই জন্য তারা এই কথা আর বলে না। দুনিয়া কামানোর জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলার জন্যে তারাই কিতাবাদি লিখতেছে, লিখে বলতেছে এটা আবার কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। হ্যাঁ, দুনিয়ার সামানান কলিলা, মানে দুনিয়ার কোনো বিষয়বস্তুর জন্য। তাই দুনিয়ার বিষয়বস্তু কি তোমার খুব বেশি? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম হচ্ছে কি তোমার ফজরের 2 রাকাত সালাত। আবারও বলা আছে জান্নাতের একটা চাবুক রাখার যে জায়গা, এই জায়গা হচ্ছে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে হলে কি উত্তম। তাহলে এই যে দুনিয়ার থেকে তারা যেটাই কামাই করুক, এখানে সামানান কলিলা মানে সামান্য কিছু মূল্যের তাদের ক্ষমতাও হতে পারে, সামান্য কিছু মূল্যের তোমার কোনো খাবারও হতে পারে, কোনো টাকা পয়সাও হতে পারে, যে কোনো জিনিস দুনিয়ার সামান্য কোনো কিছু ক্রয় করার জন্য তারা এইটা করে। কারা করে? ওয়াহুমুল ইয়াহুদ, তারা হচ্ছে কি ইহুদি। গায়্যারু, তারা পরিবর্তন করে সিফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর গুণাবলী ফিত তাওরাত, মানে তাওরাতের ভিতরে, তাওরাতের ভিতরে নবীর যে গুণাবলী আছে এই গুণাবলীকে তারা কি করে দেয়? পরিবর্তন করে দেয়। মানে একেবারেই নবীর বিবরণ নাই এই কথা কিন্তু বলে না। যদি বলে যে নবীর বিবরণ নাই, তাহলে তো ওরা আবার ভালো মানুষের কাছে যাবে যে কোথায় আছে নবীর বিবরণ, দেখি তো শুনে আসি ভালো মানুষ। এই জন্যে তারা নিজের থেকে কখনো নাও বলতেছে না, এটা নাই তাও কিন্তু বলতেছে না। বর্তমান সময়ে আমাদের দেশে যেমন হানাফি ভাইয়েরা আছে, তারা কিন্তু কোনো বিধানকে নাই বলতেছে না, বরং তারা বলতেছে যে তার অপব্যাখ্যা একটা করতেছে, করার পরে এটা দিচ্ছে। তারা যদি বলে যে নাই, তাহলে তো ওরা দৌড়ে তো আহলে হাদিসের কাছে আসবে, তাই না? এই জন্য তারা বলতেছে যে কি এর বিধান হচ্ছে এইটা, এর হুকুম এইটা। নিজেরাই যখন একটা করে বিধান তৈরি করতেছে, একটা করে মাসালা যখন তৈরি করতেছে, তখন দেখা যাচ্ছে ওদের যারা অনুসারী আছে ওদের কাছেই আছে। যেমনভাবে এই যে মূর্খ ইহুদিরা তাদের নেতাদের কাছে বসে আছে, অথচ তাদের নেতারা নবীর যে তাওরাতের ভিতরে যে গুণাবলী, সেই গুণাবলীগুলো কি করে দিচ্ছে? পরিবর্তন করে দিচ্ছে। আরও কি ও আয়াতার রজমের আয়াত তারা পরিবর্তন করে দিচ্ছে। অগৈরহা, এগুলো ছাড়া আরও অন্য অন্য বিধিবিধানগুলো তারা পরিবর্তন করে দেয়। ওয়া কাতাবু হা, এবং তারা লেখে আলা খিলাফি মা উনজিলা, আল্লাহ তাআলা যেইভাবে নাজিল করা হয়েছে কিতাব,
আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন, মা উনজিলা এটা ফেলে মাজহুল, যা নাজিল করা হয়েছে, তো নাজিল কে করেছেন? আল্লাহ করেছেন। যা নাজিল করা হয়েছে এইগুলোর বিপরীতে তারা লেখে। কিসের জন্য লেখে? লিয়াশতারু বিহি সামানান কলিলা, যাতে সামান্য কিছু তারা ক্রয় করতে পারে। এই যে আমানিয়া শুরুতে চলে গেল, তারা যে আশা রাখে, এই মিথ্যা আশাটা কিসের আশা? তাদেরকে আশা দেওয়া হয়েছে এইটাই যে আমাদের বাপদাদারা, আমাদের নবীরা আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, এবং তাদের পাপগুলোকে ধরা হবে না, তাদের প্রতি রহমত করা হবে। এরপরে বলা হয় যদি আমাদেরকে কখনো জাহান্নামে দিয়েও দেওয়া হয়, খুব বেশি দিনের জন্য তিনি দিবেন না, হালকা কিছু দিনের জন্য আমাদেরকে জাহান্নামে দিবেন। প্রথম স্টপেজ তারা রাখে যে আমরা নবী বাপ দাদার মাধ্যমে আমরা সুপারিশে কি পারবো? আমরা কিয়ামতের দিনের এই মুসিবত আমরা পার হয়ে চলে যাব। এরপরেও যদি জাহান্নামে আমাদেরকে যেতেই হয়, তো বেশি দিনের জন্য না, অল্প কিছু দিনের জন্য আমরা যাব, এই আশা ওই মূর্খদেরকে নেতারা দেয়। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ফাওয়াইলুল লাহুম সেই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস, মিম্মা কাতাবাত আইদিহিম তাদের হাত যা লিখেছে, যারা লিখেছে তাদের জন্য ধ্বংস, মিনাল মুখতালিক মিথ্যা রচনাকারী যারা আছে তাদের হাত ধ্বংস, ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন তাদের জন্য ধ্বংস এই রচনার মাধ্যমে যা উপার্জন করা হয়, মিনার রোশা ঘুষ হোক, সুদ হোক, তাদের ক্ষমতা হোক, তাদের যাবতীয় জিনিস এই রচনার মাধ্যমে, যেহেতু রচনা করেছে এটা হারাম, এই হারামের মাধ্যমে যা কিছু উপার্জন হবে সবই কি? হারাম। যারা এই কাজ করেছে তাদের জন্য যেমন দুর্ভোগ, কঠিন শাস্তি, অনুরূপভাবে এর মাধ্যমে যারা উপার্জন করে তাদের জন্যও কঠিন শাস্তি।